ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের চেয়ারে বসেই বিদেশি সরকারি খরচে লাগাম টানেন। সেই পটভূমিতে যুক্তরাষ্ট্রের এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট রোহিঙ্গা সহায়তা ছাড়া বাংলাদেশের বাকি সব কার্যক্রম আপাতত ৩ মাসের জন্য গুটিয়ে নিয়েছে। এক সপ্তাহ আগে এই আদেশের প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশে। ইতোমধ্যে ইউএসএআইডির অর্থায়নে চলমান প্রকল্পের কাজ বন্ধ বা স্থগিত ঘোষণা করা হয়েছে। খাদ্য নিরাপত্তা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, গণতন্ত্র ও শাসন ব্যবস্থা, পরিবেশ, জ্বালানি এবং মানবিক সহায়তা কার্যক্রমও গতি হারিয়েছে। কোনো কোনো প্রতিষ্ঠান দিয়েছে কর্মী ছাঁটাইয়ের নোটিশ। গণঅভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর অর্থনীতির ক্ষতগুলো সামনে আসে, যা সামলাতে খেই হারাচ্ছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে ইউএসএআইডির কার্যক্রম বন্ধ হওয়ায় সামাজিক নিরাপত্তা সহ বিভিন্ন খাত ঝুঁকিতে পড়েছে। foreignAssistance.gov ওয়েবসাইটের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র বিভিন্নভাবে বাংলাদেশে ২০২১ সালে $500 মিলিয়ন, ২০২২ সালে $470 মিলিয়ন, ২০২৩ সালের $490 মিলিয়ন এবং ২০২৪ সালে $450 মিলিয়ন সহায়তা দিয়েছে। গেল কয়েক বছরে মার্কিন সহায়তা পাওয়ার ক্ষেত্রে শীর্ষ 10-এ ছিল বাংলাদেশ। যুক্তরাষ্ট্র এইচআইভি, ম্যালেরিয়া ও যক্ষ্মা রোগের জীবন রক্ষাকারী ওষুধের সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে। এতে ২০,০০০-এর বেশি কর্মীর বেতন বন্ধ। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সহায়তা স্থগিতে স্বাস্থ্য খাতে মরার উপর খাড়ার ঘা অবস্থা তৈরি হয়েছে। পরিবেশ ও জ্বালানি প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং জ্বালানি নিরাপত্তা উন্নয়নে কাজ করার কথা বলেছে ইউএসএআইডি, যা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়তা করে। সব প্রকল্পই এখন বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের সুশাসন ও জবাবদিহি বাড়াতেও ইউএসএআইডির বিভিন্ন প্রকল্প চলমান ছিল। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নেও ইউএসএআইডির কর্মসূচি পরিচালিত হতো। এসব প্রকল্প এখন বন্ধ হয়ে গেছে। এসব প্রকল্প থমকে যাওয়ার কারণে অন্তত ৩৫ লাখ মানুষ সুবিধা থেকে বঞ্চিত হবেন বলে জানা গেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। যুক্তরাষ্ট্রের নতুন এই সিদ্ধান্ত দেশের জন্য উদ্বেগের বলেই মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, উন্নয়নে বিশেষ করে কারিগরি সহায়তায় দীর্ঘমেয়াদে প্রভাব পড়বে। এজন্য এখন থেকেই নিতে হবে কূটনৈতিক উদ্যোগ। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে হবে। তাদের এটি বোঝাতে হবে যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সহযোগী দেশ। ডেস্ক রিপোর্ট, সমকাল।